মোহতারাম, কঠিন বিপদে পড়ে গেছি, দেয়ালে পিঠ ঠেকে গেছে, এমন কিছু সংক্ষিপ্ত আমল বলেন যাতে করে এই বিপদ থেকে উদ্ধার পেতে পারি, এই বিপদ থেকে উদ্ধার পাইতে পারি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, যে বিপদ আপদ এটা প্রত্যেকটা মানুষেরই জীবনে আসে, কখনো কম কখনো বেশি। কঠিন বিপদ, কঠিন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে কখনো কখনো পরীক্ষা নেন এমন জিনিস দিয়ে মুমিনদেরকে, ক্ষুধার যন্ত্রণা থাকে, প্রাণের বিনাশ থাকে, ফসল ফলাদি নষ্ট থাকে, কিন্তু যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ধৈর্য ধারণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সুসংবাদ দিতে বলেছেন। তো কঠিন বিপদের মুহূর্তে ইউনুস নবীর চাইতে তো আপনি বেশি বড় বিপদে পড়েন নাই। উনি একবার উত্তাল সাগরের মধ্যে মাছের পেটের মধ্যে ঢুকে গিয়েছিলেন, তাই না? মাছ তাকে খেয়ে ফেলেছিল। তো ওই পেটের মধ্যে যে বিপদের মধ্যে যে ইউনুস নবী পড়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে দোয়াটি করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটি 40 দিন মাছের পেটে থাকা অবস্থায় হযরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠ করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি আপনারা বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ তাআলা। মাছের পেটে থাকা অবস্থায় যখন এই দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা এই দোয়াটি কবুল করেছিলেন এবং মুক্তি দিয়েছিলেন। 2 নম্বর হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যদি পারেন সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। মনে রাখবেন, যত বেশি ইস্তিগফার আপনি করবেন, আল্লাহ তাআলা আসমানের বারাকাত দরওয়াজা আপনার জন্য তত বেশি উন্মুক্ত করে দেবেন। এই যে বারাকাত দরওয়াজা উন্মুক্ত যদি হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও ভালো রাখবেন, আখিরাতেও ভালো রাখবেন, এটা খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 70 বারের বেশি তওবা ইস্তেগফার করেছেন, তাহলে আপনি আমি কেন করছি না? এটা করবেন ইনশাআল্লাহ। এরপরে 3 নাম্বার, দেয়ালে পিঠ থেকে গেছে যাদের, তারা বেশি বেশি দরুদ শরীফের আমল করেন। যখনই ফ্রি হবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। দরুদ ইব্রাহিম পড়তে পারেন, তারপরে অন্য ছোট দরুদগুলো, যে কোনো দরুদ পড়তে পারেন। আশা করি আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ।